বিনা কারণে দখলদার ইসরায়েলের হাতে আটকের পর দীর্ঘ কারাবন্দী জীবন অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার আওতায় প্রথম দফায় ৯০ ফিলিস্তিনির মুক্তি। এরপর রেড ক্রসের জিম্মায় উত্তর ইসরায়েলের কারাগার থেকে বাসে করে ফিরলেন প্রিয় মাতৃভূমিতে। পশ্চিম তীর ও জেরুজালেমের এই বাসিন্দাদের স্বাগত জানান আগে থেকে অপেক্ষায় থাকা স্বজন ও হাজার হাজার ফিলিস্তিনি। আনন্দ উচ্ছ্বাসে এক বিজয় উদযাপন মঞ্চে রূপ নেয় অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ। বুকে জড়িয়ে নেন প্রিয়জনরা। মাতৃভূমিতে পা রেখেই এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লেখ করলেন কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিরা। দীর্ঘদিন পর রামাল্লার মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে যেন স্বর্গ ফিরে পেলেন তারা। বললেন, ইসরায়েলের কারাগার ছিল নরকের মতোই কিছু। বন্দিদশায় অমানবিক নির্যাতনের বর্ণনা উঠে এসেছে তাদের কাছ থেকে। بفوتوا عليك بضربوك برشوك غاز. وضع السجن صعب كثير، يعني من بداية الحرب هو صعب وكل ما له بيزيد سوء، بس يعني الأسرات قويات وكانوا بيصنعوا المستحيل من جوا السجن. كنا نشوف السماء بس بمربعات صغيرة، كنا نحكي يا رب نشوف السماء بدون هالمربعات. تمنا أول ما طلعنا من باب السجن شفنا جبال الكرمل. ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার ৭ ঘন্টা আগে ৩ ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের হাতে বুঝিয়ে দেয় হামাস, যারা ইতোমধ্যেই ফিরেছেন নিজ বাড়িতে। ১৫ মাসের বেশি সময় পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। পরে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। হামাসের হাতে আটক এই ইসরায়েলিরা ফিরে আসার আগ পর্যন্ত সার্বক্ষণিক ফোনে বিষয়টি তদারকি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিশ্চিতে স্বাগত জানিয়েছেন হোয়াইট হাউসে আজ প্রত্যাবর্তন হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। By the 16th day of the deal, talks will begin in the second phase. This phase includes the release of Israeli soldiers and a permanent end of the war without Hamas in power or able to threaten Israel. ৩ ঘন্টা পর রোববার শুরু হওয়া বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় ১৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফিলিস্তিনিরা। আশ্রয় শিবির থেকে লাখ লাখ বাসিন্দা ফিরছেন ধ্বংস হয়ে যাওয়া নিজ বাড়িতে। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে রূপ নেওয়া ভূখণ্ডেই স্বাভাবিক জীবনযাত্রার স্বপ্ন বুনতে শুরু করেছেন ২৩ লাখ গাজাবাসী। আলহামদুলিল্লাহ রাহ نعمر غزة أحلى من قبل ومش حنخاف من أي أحد وراح نرفع إعلامي في كل فلسطين. انتصرنا وحنعمرها ان شاء الله. حنعمر كل شبر جنبنا بساتنا. প্রথম পর্যায়ে ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে প্রায় ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। পর্যায়ক্রমে জিম্মিরা মুক্তি পাওয়ার পর গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা রয়েছে নেতানিয়াহু প্রশাসনের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।